আলহামদুলিল্লাহ, কালামপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ৪৮তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, আমাদের কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজারি আদায় করা, যিনি আমাদেরকে এই সুন্দর নুরানি মুবারক মাহফিলে সমবেত হয়ে উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবা, আমাদের জীবন চলার পাথেও গ্রহণ করবা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ঈমান ইসলামের দৌলত এবং সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এবং আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এবং সর্বশেষ আসমানি কিতাব কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা আল্লাহর এই নিয়ামত প্রাপ্তির উপরে আমরা খুশি না বেজার? আল্লাহর এই নিয়ামতের উপরে যদি খুশি থাকি তাহলে আল্লাহর এই সকল নিয়ামতের শুকর গুজারি আদায় করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। সেই সাথে আমরা যেরকম ঈমান ইসলামের দৌলত লাভ করেছি, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়েদের ছেলে মেয়ে, নাতি নাতকুর, তাদের পরবর্তী প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম সকলেই ঈমান ইসলামের দৌলত লাভ করুক, ঈমান ইসলামের উপরে তারা সহিভাবে সঠিকভাবে টিকে থাকুক। এটাকে আমরা সবাই চাই। যদি চাই তাহলে আমাদের কিছু কর্তব্য করণীয় আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। ও আমার উম্মতেরা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা, তোমাদের পরবর্তী প্রজন্ম ওই দুই জিনিসকে মজবুতভাবে আঁকড়ে থাকবে, ততদিন পর্যন্ত তারা সঠিক পথ থেকে, হকের পথ থেকে বিচ্যুত হবে না। সেই দুই জিনিস হইল, তার মধ্যে প্রধানতম এবং এক নম্বর হইল আল্লাহর কালাম কোরআনে কারীম, আর দুই নম্বর জিনিস হইল এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আহাদিসে মুবারাকা। আমরা আমাদের পরবর্তী প্রজন্ম ঈমান ইসলামের উপরে টিকে থাকুক, এটা যদি চাই, আমাদের প্রজন্ম থেকে প্রজন্মকে কোরআন সুন্নাহ শিখা, কোরআন সুন্নাহর শিক্ষার সাথে সম্পৃক্ত করার কোনো বিকল্প নাই। কিন্তু আমরা আমাদের বাস্তব অবস্থা যদি পর্যালোচনা করি, আমাদের দেশে যে ব্যাপক শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থার সাথে এই দেশের 90% মানুষ সংশ্লিষ্ট, সেই শিক্ষার মধ্যে কি কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা আছে? আল্লাহ রসুলের সুন্নাহ শিক্ষার কোনো ব্যবস্থা আছে? নাই। অতএব আমাদের ভাবা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের মাধ্যমে এই মুসলমানদের ঈমান ইসলাম রক্ষার বুনিয়াদ কোরআন এবং সুন্নাহর শিক্ষা এবং এর চর্চা মুসলমানদের মধ্যে অব্যাহত রাখার জন্য এই সকল কোরআনী প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছেন। অতএব আমাদের সন্তানদেরকে
এ সকল কোরআনী প্রতিষ্ঠানে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার উদ্যোগ গ্রহণ যদি আমরা করতে ব্যর্থ হই, তাহলে আমাদের সন্তানেরা কে কোন দিক থেকে যে হারিয়ে যাবে, কে যে নাস্তিক হয়ে যাবে, কে যে খোদাদ্রোহী হয়ে যাবে, কে যে নবীর দুশমন হয়ে যাবে, আমাদের খবরও থাকবে না। এই জন্য আমাদের কর্তব্য, এক নম্বরে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে, আমরা যেরকম মুমিন মুসলমান, তারাও যেন ঈমান ইসলাম শিখতে পারে, ঈমান ইসলামের উপরে টিকে থাকতে পারে, কোন প্রতিকূলতার মধ্যে ঈমান ইসলাম হারা হয়ে যেন না যায়। এই জন্য তাদেরকে এক নম্বরে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার বিষয়টাকে আমাদের নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে আমরা আমাদের সামাজিক সার্বিক অবস্থা যেটা, যে ব্যাপকভাবে আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পড়াই, কলেজে পড়াই, ইউনিভার্সিটিতে পড়াই। আপনি স্কুলে পড়ান, আমরা একেবারে নিষেধ করব না, তবে স্কুল কলেজ ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মূল প্রবর্তক হইল ইংরেজ, ব্রিটিশরা। এই বাংলাদেশ যখন ভারত ছিল, এক সময় ছিল না, জানা আছে আপনাদের? কবে ছিল? কবে? 1947 সনের আগে এই দেশ, এটা বাংলাদেশ ছিল না, পাকিস্তানও ছিল না, পুরাটাই কি ছিল? ভারতবর্ষ ছিল। তখন এই ব্রিটিশরা সেই 7 সমুদ্র 13 নদীর উপর থেকে আইসা এই ভারতবর্ষকে দখল কইরা এই দেশ থেকে ইসলামী শিক্ষাকে সমূলে ধ্বংস করে দিয়ে সেকুলার তথা ধর্মহীন শিক্ষা ব্যবস্থা এই ভারতবর্ষের উপরে চাপিয়ে দিয়েছে তারা। আমাদের ওলামায়ে কেরাম সেই সময় থেকেই বিকল্প শিক্ষা ব্যবস্থা, কোরআন এবং সুন্নাহ শিক্ষা ব্যবস্থা নিজের অর্থে, নিজেদের অর্থে, নিজেদের শ্রমে, নিজেরা না খেয়ে গাছতলায় আর বাসতলায় বসেও মুসলমানদের সন্তানদের ঈমান ইসলাম রক্ষায় তারা কোরআন সুন্নাহ বিকল্প শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ধারা তারা গড়ে তুলেছে। অত্যন্ত দুঃখজনক বাস্তবতা, 1947 সনে আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছি। এরপরে আবার 1971 সনে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। দুইবার স্বাধীনতা অর্জনের প্রায় 80 বছর অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু আমাদের যে মূল শিক্ষা ব্যবস্থা, জাতীয় শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা যেই সেকুলার তথা ধর্মহীন শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের উপরে চাপিয়ে দিয়েছিল, এখন পর্যন্ত আমরা মূল জাতীয় শিক্ষা ব্যবস্থায় সেই শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারি নাই আমরা। তা আমাদের কি এই ব্যাপারে কোনো দায় দায়িত্ব নাই? কি বলেন নাই? আমরা বাস খালি আল্লাহর কাছে বাস বলবো যে আল্লাহ আমরা কি করব? না, আমাদের গোটা দেশের মুসলমান যদি এই ব্যাপারে সোচ্চার হয়, আল্লাহ তাআলা এখন দেশের মধ্যে একটা সুযোগ এবং পরিবেশ করে দিয়েছেন। এই সুযোগ এবং পরিবেশকে কাজে লাগিয়ে জাতীয় শিক্ষা সিলেবাস, শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন ঘটাইতে হবে। বিশেষ করে প্রাইমারি সেকশন এবং হাই স্কুল, প্রাইমারি এবং হাই স্কুল লেভেলে কোরআন এবং মৌলিক ইসলাম শিক্ষা এটাকে নিশ্চিত করতে হবে, এবং যাদের মাধ্যমে কোরআন শিক্ষা সহিশুদ্ধভাবে হতে পারে এমন শিক্ষক প্রাইমারি এবং হাই স্কুল লেভেলে নিয়োগ দেওয়া, এটাই আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই ব্যাপারে শুধু ওলামায়ে কেরামের দায়িত্ব না, এটা এই দেশের প্রতিটা মুসলিম নাগরিক তাদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান ইসলাম শিক্ষা এবং ঈমান ইসলাম রক্ষার স্বার্থেই এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব তো আমরা চাইলেই কালকেই পূরণ হয়ে যাবে না, হয়ে যাবে? স্কুলে তো নাই এটা, এটার জন্য এক নম্বরে চেষ্টা করতে হবে। কি বলেন? আমরা সকলে চেষ্টা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের উলামায়ে কেরাম এখন জাতীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায়, সামাজিকভাবে ইসলামকে আরো কিভাবে মর্যাদার সাথে প্রতিষ্ঠিত করা যায়,
এবং খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কিভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত করা যায়, এই স্বপ্ন নিয়ে ওলামায়ে কেরাম মাঠে ময়দানে ভূমিকা পালন করে চলেছেন। আমাদেরকে ওলামায়ে কেরামের হাতকে শক্তিশালী করতে হবে। আর পাশাপাশি ওই পরিবেশ আমরা যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারবো না, এর আগে কি আমাদের আর কোনো দায়িত্ব নাই? না, দায়িত্ব আছে। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের মাধ্যমে এবং আপনাদের মতো দিনদার মুসলমানদের সার্বিক সহযোগিতায় আল্লাহ তাআলা বিকল্প এক শিক্ষা ব্যবস্থা, কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা, কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এখন সারা বাংলাদেশের জেলায়, থানায়, গ্রামে, গঞ্জে, পাড়ায়, মহল্লায় আলহামদুলিল্লাহ এখন কোনো এলাকা এমন নাই যেখানে কোরআনী শিক্ষা ব্যবস্থা নেই। আমাদের কর্তব্য হলো, আমার ছেলেকে যদি আমি স্কুলে পড়ানোর চিন্তা করি, তাহলে আগে তার ঈমান, ইসলাম এবং কোরআন শিক্ষা দেওয়া নিশ্চিত করার জন্য কমপক্ষে 2-3 বছরের জন্য তাদেরকে এই সকল কোরআনী প্রতিষ্ঠানে দিয়ে তাদের কোরআন শিক্ষা নিশ্চিত করা, তাদের মৌলিক ইসলাম শিক্ষা নিশ্চিত করা, তাদের পাক নাপাকি, নামাজ, রোজা, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এইগুলা যেন তারা নিশ্চিতভাবে শিখতে পারে, এটা নিশ্চিত করে তারপরে আপনারা স্কুল কলেজে পড়তে দেন। তবে স্কুল কলেজে এরপরেও পড়তে দেওয়ার পরে সবসময় সতর্ক দৃষ্টি রাখতে হবে যে আমার ছেলে, আমার মেয়ে এই প্রতিকূল পরিবেশে গিয়ে সেজন্য ইসলাম বিদ্বেষী না হয়ে যায়, সেজন্য আল্লাহর দুশমন না হয়ে যায়, নাস্তিক না হয়ে যায়, আল্লাহ রাসূলের দুশমনে পরিণত না হয়। তার ঈমান ইসলামের প্রতি গার্জিয়ান হিসেবে, বাবা মা হিসেবে সবসময় তার প্রতি লক্ষ্য রাখা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা দেখছি কত ভালো ভালো মুসলমানের ঘরে এই শিক্ষা ব্যবস্থার কুফল দেখা যায়। ভালো ভালো মুসলিম পরিবারে নাস্তিক গড়ে উঠতেছে, খোদাদ্রোহী গড়ে উঠতেছে, ইসলামের দুশমন তৈরি হচ্ছে। অতএব আমরা যদি এই ব্যাপারে সচেতন, সতর্ক না থাকি, তাহলে আমাদের কলিজার টুকরা, বাবা মা, তাদের কাছে সন্তানের চাইতে প্রিয় আর দামি আর কোনো কিছু হইতে পারে? সবচাইতে বাবা মা সবচাইতে দামি সম্পদ হইল তার সন্তান। এবং বাস্তবিক পক্ষেই সন্তানকে যদি বাবা মা ভালোভাবে গড়ে তুলতে পারে, তাহলে সেই সন্তান বাবা মা দুনিয়াতেও সম্মানের কারণ, হাসরের ময়দানেও ওই সন্তান বাবা মার সম্মান নিশ্চিত করবে। আর ওই সন্তানের উসিলায় ইনশাআল্লাহ বাবা মা জান্নাতের অধিকারীও হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে কোনো বাবা মা তার সন্তানকে যদি হাফেজে বা আমল বানাতে পারে, আলেমে দ্বীন বানাতে পারে, তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উসিলায় তার বাবা মাকে কোটি কোটি, হাজার হাজার কোটি মানুষের সামনে নূরের মুকুট তাদের মাথায় পরিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। সন্তান যেরকম বাবা মা সম্মানের কারণ হয়, আবার সন্তান বাবা মা অসম্মানেরও কারণ হবে। যদি বাবা মা সন্তানের ক্ষেত্রে তাদের যে দায়িত্ব ছিল, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া, আল্লাহর সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া, আল্লাহর সাথে তাদের সম্পর্ক স্থাপন করে দেওয়া, ঈমান ইসলাম শিক্ষা দেওয়া, নামাজ রোজা শিক্ষা দেওয়া, পাক নাপাকি শিক্ষা দেওয়া, এটা যদি শিক্ষা দিতে না পারে, তাহলে দেখা যাবে সন্তান কোনো সময় নাস্তিক হবে, মুরতাদ হবে, ধর্মদ্রোহী হবে, খোদাদ্রোহী হবে, নবীর দুশমন হবে। ওই সন্তান যখন হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়ে তার জীবনের হিসাব নিকাশ দিতে যাবে, তখন তো সে আটকা পড়বে, নাফরমান হিসাবে, আল্লাহর দুশমন হিসাবে তার জন্য জাহান্নামের ফয়সালা হবে। তো ওই সন্তান আল্লাহর দরবারে দরখাস্ত করবে যে আল্লাহ, আমি নাফরমানি করেছি, সেই হিসাবে আমার জন্য জাহান্নামের ফয়সালা ঘোষণা হয়েছে, এটা তো মানতে বাধ্য আমি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে আমার একটা দরখাস্ত আছে, আমি যে এই নাফরমানে পরিণত হইলাম, এত বড় জালেম হইলাম, আমার এই জালেম আর নাফরমান হওয়ার পিছনে আমার বাবা মার ভূমিকাও কোনো অংশে কম নয়। আমার বাবা মা যদি চাইতো
তাহলে আমাকে হাফেজ বানাতে পারতো, খাঁটি মুসলমান বানাতে পারতো, আল্লাহর অনুগত ফরমাবরদার বানাতে পারতো, কোরআনের সাথে আমার সম্পর্ক জুড়ে আপনার নৈকট্যশীল বান্দায় পরিণত করতে পারতো। কিন্তু আমার বাবা মা সেটা করেনি, বরং আমাকে ভিন্ন পথে পরিচালিত করছে, যেই পথে পরিচালিত করার ফলাফল আমি এই পরিমাণ জালেম আর এই পর্যায়ের নাস্তিক এবং মুরতাদ এবং খোদাদ্রোহী আর নবীর দুশমন হিসেবে আমি গড়ে উঠেছি। অতএব আমার দরখাস্ত, আমাকে যতটুকু শাস্তি দিবা আমার বাবা মাকে কমপক্ষে দ্বিগুণ শাস্তি দেওয়ার ব্যবস্থা করা। কি বলেন? সন্তান আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে এই নালিশ করুক, এটাকে আমরা কেউ প্রত্যাশা করি? এটাকে আমাদের জন্য ভালো? এটা যদি আমরা প্রত্যাশা না করি, এটাই থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমরা এখানে যতজন বাবা আছি এবং ভবিষ্যতে যারা বাবা হব, আমাদের এখনই আমাদেরকে অঙ্গীকারাবদ্ধ হইতে হবে আল্লাহ প্রদত্ত আমানত। ছেলে মেয়ে, বাবা মা ছেলে মেয়ের মালিক নয়, ছেলে মেয়ের মালিক হলো কে? আল্লাহ। বাবা মার কাছে আমানত রাখেন, সেই আমানতের হক আদায় করা বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। বাবা মার উপরে সন্তানের, ছেলে হোক মেয়ে হোক, প্রধানতম হক এবং দায়িত্ব হলো তাকে কোরআন শিক্ষা দেওয়া, তাকে ঈমান ইসলাম শিক্ষা দেওয়া, ভালো মানুষের সাথে তাদের সম্পর্ক গড়ে দেওয়া, ওলামায়ে কেরামের সান্নিধ্য আর সোহবতে তাদেরকে অভ্যস্ত করে গড়ে তোলা। এটা বাবা মার অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। অতএব আমাদের প্রত্যেককে এই দায়িত্ব এবং কর্তব্য পালনের প্রতি মনোযোগী হওয়া খুব জরুরি। আর আমাদের এই দায়িত্ব এবং কর্তব্য পালনে আমাদেরকে সহযোগিতা করার জন্যই এই সকল কোরআনী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাবা মার দায়িত্ব ছিল তার প্রত্যেকটা সন্তানকে কোরআন এবং ইসলাম শিক্ষা দেওয়া। ওই বাবা মার দায়িত্ব এই মাদ্রাসার পরিচালক এবং শিক্ষকরা নিজেদের কাঁধে তুলে নেয়, 24 ঘন্টার দায়িত্ব নেয়। খালি 2-4 ঘন্টা পড়ায় দিয়ে শেষ করে দেয় না। আপনাদের এক একটা ছেলে মেয়ের 24 ঘন্টার দায়িত্ব নিয়ে তাদেরকে হাফেজ বানায়, আলেম বানায়, হাফেজা আলেমা বানায়, তাদেরকে নামাজ শিখায়, ওযু শিখায়, তাদেরকে আদব কায়দা শিখায়, সালাম দেওয়া শিখায়, বড়দেরকে সম্মান করা শিখায়, খাওয়া কিভাবে সুন্নত তরিকায় খাইতে হয় সেটা শিখায়। প্রত্যেকটা কাজের আল্লাহ রাসূলের সুন্নত তরিকা তাদেরকে শিক্ষা দেওয়া। এই মাদ্রাসাগুলা এই দায়িত্ব নিয়ে আপনাদের সন্তানদেরকে গড়ে তুলতেছে এমন ভাবে যে এই সন্তান আপনার নাজাতের জরিয়া হবে, আপনার বিশাল মর্যাদা উপলক্ষ এবং মাধ্যম হবে। অতএব এই মাদ্রাসাগুলোর ব্যাপারেও আপনাদের দায়িত্ব এবং কর্তব্য আছে। এই মাদ্রাসাগুলো যেন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হতে পারে। আমাদের আকাবিরিন বুজুর্গানে দ্বীন এই মাদ্রাসাগুলোকে এমনভাবে প্রতিষ্ঠিত এবং পরিচালিত করার পরিবেশ তারা কায়েম করে গেছেন যে সরকারের কোনো অর্থনৈতিক সহযোগিতা এবং সরকারের কোনো নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব এই সকল মাদ্রাসার উপরে আমাদের বুজুর্গানে দ্বীন পূর্বসূরি আকাবিরিন প্রতিষ্ঠিত হোক, এটা যেন কোনোভাবেই হতে না পারে এই ব্যবস্থা এবং পরিবেশ তারা কায়েম করে গেছেন। তো সরকারের কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ মুক্ত থেকে স্বাধীনভাবে আল্লাহ প্রদত্ত কোরআনী শিক্ষা সমাজে যদি এই পরিচালনা করতে হয়, এটার ধারা অব্যাহত রাখতে হয়, তাহলে মুসলিম সমাজ নারী পুরুষকে এই মাদ্রাসাগুলোর পাশে শক্তিশালীভাবে দাঁড়াতে হবে। এই প্রতিষ্ঠানগুলা সর্বাত্মক সহযোগিতা করতে হবে। আলহামদুলিল্লাহ, সারা দেশে এই ধরনের কওমি মাদ্রাসা 40,000-এর অধিক বর্তমানে কোরআন সুন্নাহর শিক্ষা এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বছরে হাজার হাজার কোটি টাকা এই মাদ্রাসাগুলোর মধ্যে ব্যয় হচ্ছে। এই সব টাকায় আলহামদুলিল্লাহ মুসলমান জনসাধারণ, নারী পুরুষ তারাই দিচ্ছে, তাদের দান এবং অনুদানে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। আমি এই কালামপুর এলাকাবাসী আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ 48তম বার্ষিক ওয়াজ মাহফিল, 48 বছর ধরে আপনাদেরকে হাফেজে কোরআন উপহার দিয়ে যাচ্ছে। আপনাদের সন্তানকে আলেম বানানোর পিছনে তারা মেহনত করতেছে। অতএব এই প্রতিষ্ঠানের মূল্যায়ন করা চাই, কদর করা চাই। এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন ওলামায়ে কেরাম এবং শিক্ষক মন্ডলী, তাদেরকে যথাযথ কদর এবং মূল্যায়ন করা চাই।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সকলকে তৌফিক দান করুন। আমি আর দীর্ঘ আলোচনা করব না। আলহামদুলিল্লাহ আরো অনেক আলোচক ওনারা উপস্থিত আছেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতে চাই।